সকালবেলায় কালো মেঘে ছেয়ে গেছে চারিদিকে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হওয়ার কারণে বাসাতে কোনো সবজি তরকারি মাছ মাংস কোনো কিছুই ছিল না। তখন আর কি করব, এটা ভেবে হঠাৎ করে মাথাতে বুদ্ধি আসলো বাসাতে যেটা আছে সেটাই দিয়ে আমি আজকের দিনটা চালিয়ে দিব। সেই জোরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, কি আর করার। এদিকে বৃষ্টির পানি পড়ছিল আর আমি ক্যাটক্যাট করতে শুরু করছিলাম যে একা গোটা বাড়ি আমি কিভাবে মুছবো। গোটা বাড়ি দিয়ে 3 দিয়ে 1 ফুট 2 ফুট করে পানি পড়ছিল আর হামজা আর লামিয়া তো লাফালাফি করছিল, যার কারণে গোটা বাড়ি পানিতে স্যাঁতস্যাঁতেই হয়ে গেছিলো। সেই কারণে ক্যাটক্যাট করার ভয়ে আপনাদের ভাইয়া উঠে গেছে। যেহেতু ও উঠে গেছে সে কারণে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর ও ওইদিকে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, ঘোরাঘুরি করছিল, একটু আমার কাজের সাথে হেল্প করছিল, মন চাইলে না। হামজা এবং লামিয়াকে নিয়েছিল, এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। হামজা আর লামিয়া পানি দেখলেই হয়, পানি ওদের অনেক প্রিয়। সারাদিন যদি ওদেরকে পানিতে বসিয়ে রাখা যায় তো আমার মনে হয় যে তারা পানিতেই বসে থাকবে। যাই হোক, ওদেরকে সামলিয়ে আর বাড়িঘর গুছিয়ে সারাদিন মুছতেই আমার জীবনটা এভাবেই চলে যাচ্ছে। এর ফাঁকে লামিয়ার কি দুষ্টুমি কাণ্ড দেখুন। লামিয়া লামিয়া আয় লামিয়া, এলো কি লন্ডভন্ড করছে? বের হয়ে আসো, বের হও, আসো আসো। যেহেতু আজকে বাসাতে যে অল্প কিছু ছিল সেটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। হামজা এদিকে খিচুড়ি খাবে না, সেই কারণে ওর জন্য ভাত রান্না করে নিয়েছিলাম ওইদিকে, আর এদিকে ডিমটা পোচ করে নিচ্ছিলাম। ডিমটা পোচ করা হয়ে গেছে এবং ওর ভাতের থালে ওকে দুপুরবেলায় খাওয়াবো, যেহেতু 1:30টা বেজে গেছে, সেই জন্য ওর ভাতের খাবারটা রেডি করছিলাম। আর জীবনে সবথেকে বড় কঠিন কাজ হচ্ছে হামজা আর লামিয়াকে খাওয়ানো, ওদের সাথে যুদ্ধ করা। এইদিকে লামিয়া ঘুমাবে বলে কাঁদছে, আমাকে টানা হেঁচড়া করছে, আর এইদিকে হামজাকে আমি খাওয়াচ্ছি কোনো এক রকম। যাই হোক, এর ফাঁকে লামিয়াকে আমি ঘুম দিয়ে দিয়েছি, আর ঘুম দিয়ে আমার জন্য আর আপনার ভাইয়ের জন্য ডিমটা এখানে ভেজে নিচ্ছিলাম। তো আমি এখানে পেঁয়াজ মরিচ হাত দিয়ে মেখে নিয়েছিলাম, ডিমটাকেও ফেটে নিলাম। কড়াইয়ে যেহেতু ডিম পচেরই কড়াই, তো আমার ডিম ভাজার জন্য এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে তেলটাও দিয়ে নিলাম। এখন আমি ডিমটাকে ভেজে নিব আর হালকা ভেজে নিয়ে তারপর আমি আমার জন্য প্লেটে খাবার বেড়ে নিব। তো এখানে ডিমটাকে একটু নেড়ে দিচ্ছিলাম, পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে মেখে তারপর ভেজে নিলাম। এখানে ডিমটাকে 2 ভাগ করে নিলাম, আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য। যেহেতু হামজা ঝালের খাবে না সেজন্য হামজাকে পোচ করে দিয়েছিলাম। আর এই তো আমার ফাইনালি খিচুড়িটা রান্না হয়ে গেছে। প্রেশারের খিচুড়িটা আমার কাছে অনেক স্বাদ লাগে, একটু মনে হয় যে নরম লাগে, একটু গিলা এটাই ভালো লাগে আমাকে। একেবারে ঝরঝরে খিচুড়িটা মোটেও ভালো লাগে না। তো এখানে বুটের ডাল আর মসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম। তো এই তো আমার খাবারটা আমি বেড়ে নিলাম, যেহেতু আপনাদের ভাইয়া এখনও ঘুমোচ্ছে আর ঘুম থেকে উঠেই সে খাবে, সে কারণে আমার এতক্ষণ তো আর অপেক্ষা করা যাবে না। সে কারণে আমারটায় খাবার আমি বেড়ে নিয়েছি আর এখন আমি এখানে খেয়ে নিব। সাথে লেবুটাও কেটে নিয়েছিলাম। এই যে হলো ফাইনালি আমার খাবার রেডি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।